এই সামনে আরো নাটক বাকি আছে, রনি সাহেব যেটা বলেন। রনি ভাই তো খুব ভালো করে বলে, রসিয়ে রসিয়ে অনেক কথা বলে, তো আমি উপভোগ করি এবং ওনার সাথে আসলে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেক বছর পুরনো সম্পর্ক এবং রাজনীতিরও আগে। রাজনীতির ঊর্ধ্বের একটা সম্পর্ক। তো এখানে আশঙ্কা করার মতো অনেক বিষয় আছে, আশঙ্কা করার মতো অনেক বিষয় আছে, আপনার আবার আপনার আশাবাদী হওয়ার মতো কিছু বিষয় আছে। উনি বললেন না যে একদিকে আমাদের হাতছানি দিয়ে ডাকছে উজ্জ্বল ভবিষ্যৎ, আরেকদিকে নিশ্চিত পতন। এখন আমরা বুঝে উঠতে পারছি না যে আসলে আমাদের গন্তব্যটাকে কে কোথায় নিয়ে যাবে। আমরা 2 তারিখে উপদেষ্টা মহোদয়ের সাথে বসার পরে সেখানে 32টা রাজনৈতিক দলের মধ্যে 31টা রাজনৈতিক দলে কিন্তু আপনার একটা দল ফেব্রুয়ারিতে, আর প্রায় 30টা দলেই কিন্তু আপনার নির্বাচনটা ডিসেম্বরের আগেই দাবি করেছে। এবং আমি আপনার বাইরে এসে মিডিয়াতে কথাটাই বলেছি, এবং প্রকারান্তরে এটা যে উনি জাপান গিয়ে যে মানে সত্য কথা বলেনি সেটা প্রমাণিত হয়েছে সেই মিটিংয়ের মধ্যে। কিন্তু উনি তো কারো কথা শুনেন নাই। উনি ঈদ উপলক্ষে মানে একটা বানিয়ে দিতে গিয়ে উনি নির্বাচনের তারিখটা এপ্রিলে ঘোষণা করেছেন, যেটা আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। এবং তিনি আপনার অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে বলে ফেললেন যে চট্টগ্রাম বন্দরকে তিনি একটা বিশেষ প্রতিষ্ঠানকে দিয়ে দেবেন এবং এটার ব্যাপারে যারা কথা বলবেন তাদেরকে প্রতিহত করতে হবে। তখন আমি অবশ্য বলেছি যে আমি তো আপনার শপথ অনুষ্ঠানে ছিলাম, আপনি শপথ নিয়েছেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আপনি কোনো কাজ করবেন না। এখন একটা বিশেষ প্রতিষ্ঠানকে দরপত্র ছাড়া, প্রয়োজন ছাড়া, আপনার কোনো রকমের কোনো কিছু ছাড়াই, নীতি মালা ছাড়াই আপনি দিয়ে দিতে বলছেন, সেটা আপনার অনুরাগ ওই প্রতিষ্ঠানটার প্রতি। আর যারা এটার বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করতে হবে, এটা আপনার বিরাগ। আপনারা নিজেই শপথ ভঙ্গ করেছেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। এখন ডক্টর ইউনূস সাহেবের মতো ব্যক্তি যদি এই অবস্থায় বসে এই ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে রাখে, তাহলে আসলে আমরা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে আগাবো বলে আমার মনে হচ্ছে আর কি। আর যদি মনে করেন উনি আবার ধরেন আজকে এই যে একজন নির্বাচন কমিশনের আপনার পরিণতি বা এর অতীতে মঈন ফখরুদ্দিনের পরিণতি, এগুলো দেখে বা এগুলো শুনেও যদি ওনার মনের মধ্যে বোঝা হয় যে না, উনি যে ভুবনের লোক সেই ভুবনে উনি ফেরত চলে যাবে যথাযথ একটা নির্বাচন দিয়ে, সেটা ওনার জন্য ভালো। ওনার বয়স হিসাবে উনি তো ওনার অনেকগুলো কাজ করে নিয়েছেন, যা যা করার দরকার উনি সেই কাজগুলো করে ফেলেছেন, এবং আরও কিছুদিন থাকলে উনি আরও কিছু কাজ করে ফেলবেন। উমরা করা আর হজ করা ছাড়া বাকি নাই। তারপরে অনেকগুলো কাজ করে ফেলেছেন। এখন আমরা আশাবাদী, আমরা চাই যে আসলে যে জুলাই মাসে তো একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, আর এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করতে গিয়ে আমরা অনেকেই নির্যাতনের শিকার হয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপি প্রায় 5,000-এর মতো লোক মারা গেছেন, গুম হয়েছেন, প্রায় 1,1200 লোকের মতো লোক গুম হয়েছেন। তারপরে 1 লক্ষ মামলাতে 70 লক্ষ লোক আসামি হয়ে আপনার এবং গায়েবী মামলায়, এবং যে মামলাটার কোনো ভিত্তি নাই সেই মামলায় জজ রায় দিয়েছে এবং জেলে গিয়েছে। যে মামলার ভিত্তি নেই সেই মামলায় খালেদা জিয়া জেলে গিয়েছে, উচ্চ আদালতে তার মানে আবার সাজা বাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে তো আমরা এই ব্যাপারগুলো তো আপনার জুলাই চার্টারের মধ্যে আসতে হবে। জুলাই চার্টার তো 36 দিনের আন্দোলনে এই সরকার মানে পড়ে যায়নি। এই সরকারের বিরুদ্ধে আমরা তো ধারাবাহিকভাবে ইয়ে করছি। একটা যে কোনো একটা বিষয়ে একটা ধারাবাহিকতা থাকলে আমরা এটাকে মেনে নেব। এবং আমরা এখানে আপনার কোনো কিংস পার্টি অথবা নবগঠিত কোনো পার্টি অথবা আপনার আগস্ট মাসের পরে জন্ম নেওয়া কোনো দলকে আমরা এখানে জড়িত হতে দেব না। কোনো অবস্থাতেই আমরা তাদের কোনো বক্তব্য আমরা নেব না। কারণ আসলে আপনি দেখেছেন যে ঐক্যমত্য কমিশনের মধ্যে একটা বড় রাজনৈতিক দল, এখন খুব আলোচিত রাজনৈতিক দল, ওনারা অপারেশনের কথা বলছেন। আমি উঠে দাঁড়িয়ে বলেছি যে আপনি এইভাবে অপারেশনের কথা বলতে পারেন না। উনি আমাকে একটু কটাক্ষ করেছেন, সাথে সাথে 8-10টা দল দাঁড়িয়ে গেছে আমার সমর্থনে, এবং একজন তো ওয়াকআউটও করেছে, এবং সেখান থেকে আমি আবার ওনাকে ফেরত নিয়ে এসেছি। সুতরাং কোনো বিষয়ে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু শেখ হাসিনার সময় যখন চোখ রাঙানি দিতে ভয় পাই নাই, তো এখানে তো আর ভয় পাওয়ার কিছু নাই, আমাদের তো আর পাওয়ার কিছু নাই।